আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার। এদিকে পঞ্চগড়ে হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। জানাবো এনসিপি থেকে একে একে পদত্যাগের হিড়িক। এনসিপি থেকে এবার পদত্যাগ করলেন তাজনুবা জাবিন। রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোটের কারণে বাড়ছে পদত্যাগ। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় সাবেক যুবদল নেতার মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই সহায়তাকারী ভারতের মেঘালয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। একই সঙ্গে ডিএমপি প্রথমবারের মতো স্বীকার করল যে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার দিনই হাদিটে গুলি করা ফয়সাল করিম, মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ ঘটনায় এখনও পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। জানিয়ে তিনি আরও বলেন, এই ঘটনায় জব্দ আলামতের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নাম্বার প্লেট, হাদিকে বহনকারী অটোরিকশা, 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক ইত্যাদি। হত্যাকারীরা যেভাবে সীমান্তের ওপারে, তিনি আরও বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে গ্রেফতারদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে সেখান থেকে মানিকগঞ্জের কামালপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পিত অনুযায়ী প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। আসামিদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। হালুয়াঘাটের আগে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্চয় তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাদের সীমান্ত পার করার পর ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির কাছে হস্তান্তর করে। পুত্তি ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদের হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক জায়গায় তাদের পৌঁছে দেয়। তিনি আরও বলেন, আমরা আনুষ্ঠানিক চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি তারা এরই মধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে। এ ঘটনায় বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 4 জন 164 ধারায় সাক্ষ্য দিয়েছেন। চাঞ্চল্যকর এই মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মামলাটি তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট দিতে সক্ষম হব। হাদির হত্যাকারীরা পালিয়ে গেছে, এটা কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করেছি তাদের আমরা অভিযুক্তদের ছবি দেখিয়েছি। তাদের ভাষ্যমতে অভিযুক্তরা পালিয়ে গেছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মূল আসামিকে গ্রেফতার করতে পারিনি। মূল আসামিকে গ্রেফতার করতে পারলে এর পেছনে কারা কারা কাজ করেছে সেটা আরও স্পষ্ট হতো। আমাদের কাছে কিছু তথ্য আছে, কিন্তু তদন্ত স্বার্থে আমরা সেই নামগুলো বলবো না। আমাদের ধারণা 5ই আগস্টের পরবর্তীতে হাদি খুবই ভোকাল ছিল। তার কথাবার্তা স্পষ্ট ছিল এবং একটি আদর্শকে ধারণ করে। এই আদর্শ বা 5ই আগস্টে যারা ক্ষতিগ্রস্ত তারা এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে বলে আমাদের ধারণা। হত্যাকাণ্ডের মোটিভ কি জানতে চাইলে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছি। এটা রাজনৈতিক কারণে হতে পারে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। আসামিদের ফিরিয়ে আনতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। পঞ্চগড়ে হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও কমেছে দিনের তাপমাত্রা, তবে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। বেলা 11টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশার কারণে বেড়েছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো শীতে দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুর মানুষের। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনের আলোয় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের জালাছি এলাকায় অটোরিকশা চালক আমিন ইসলাম বলেন, 2 দিন ধরে আবারও শীত বেড়েছে। দিনের অনেক কুয়াশাও থাকে। ঠান্ডার জন্য কেউ গাড়িতে ওঠে না। আমাদের আয় কমে গেছে। সারাদিন 300 থেকে 400 টাকাও আয় হয় না। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা কমে 17.8 ডিগ্রি রেকর্ড করা হয়। 2 দিন ধরে দিনের তাপমাত্রা নেমে যাওয়ার ফলে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এনসিপি থেকে একে একে পদত্যাগের হিড়িক।
এনসিপি থেকে এবার পদত্যাগ করলেন তাজনুবা জাবিন। রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোটের কারণে বাড়ছে পদত্যাগ। ডক্টর তাসিম জারের পর এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জামিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ঢাকা 17 আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। স্ট্যাটাসে তিনি লেখেন, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামাতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিশ্বের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেবেলে দেয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। এটা আদর্শের চেয়ে অনেক বড়, সেটা হলো বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দেয়। 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের জন্য সিট সমঝোতা করে বাকিতে নির্বাচন দেওয়া হবে না, এই সিদ্ধান্তে চিরমোহর বসানো হয়েছে। বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও না করতে পারে। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আমার অবশ্যই এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা নাই। পুরো আগোছড়া করে চোখের পলকে ডিসাউন করে দিয়েছে। তিনি আরও লেখেন, বিভিন্ন পত্রিকায় নানান খবর প্রকাশিত হচ্ছে। আমি মনোনয়ন হারানোর ভয়ে জোটের বিরোধিতা করছি। আমি কিছুদিন আগেও লিখেছিলাম আমার আসনে নেগেশন হলে আমি নির্বাচন করব না, যত কঠিন প্রতিপক্ষ হোক আমি ফাইট দেব। দিল না, তাদের গোষ্ঠীর ভাইরা তাদের পক্ষে দিস্তায় দিস্তায় লিখে ভরা ফেলছে। কেন আর কিভাবে এই জোট? কিন্তু কোনো জেনারেল ইসি মিটিংয়ে এই সিদ্ধান্ত এরকম ছিল না যে জোট হলে বাকি আসনে প্রার্থীকে বসে যেতে হবে, আবার বাকি আসনগুলোতে জামাতের হয়ে নির্বাচনী প্রচারণা করতে হবে। জামায়াতের সাথে চরমনাই পীরের 70টা আসনে সমঝোতা হচ্ছে, আর গণভুত্থান থেকে জন্ম নেয়া দলে 30টা আসনে। তাজনুবা লিখেন, এনসিপির শুরু থেকেই যে গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, মধ্যস্থ পন্থায় নারী, বিভিন্ন জাতিসত্তাকে নিয়ে রাজনীতির কথা বলছে, সেটা ধারণ করে যে কয়জন পার্টিতে ছিল তাদের মধ্যে আমি একজন। এই পার্টির একজন ফাউন্ডার মেম্বার আমি। স্বাভাবিকভাবেই ভীষণ মন খারাপ, কিন্তু এই দল ছেড়ে দেওয়া ছাড়া আমার সামনে আর কোনো সম্মানজনক অপশন নাই। দলের খারাপ সময় দল ছেড়ে দিয়ে অরাজনৈতিক, অপরিপক্কতার পরিচয় ইত্যাদি বয়ান দিবে অনেকে, জাস্ট বুলশিট। শুধু এটুকু বলি, আমি বহিরাগত, ওখানে আমাকে প্রতারিত করলে মেক সেন্স, কিন্তু এক শীর্ষ নেতা আরেক শীর্ষ নেতার সাথে যে মাইনাসের রাজনীতি করে ওখানে সেটা ভয়ঙ্কর। এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত, এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশি রাজনীতি করতে পারবে না। সবাই খুব বলছেন কালকে থেকে রাজনীতি লম্বা, অনেক দূর যেতে হয়, একদম ঠিক, কিন্তু সেই নীতি এনসিপি নিজেরই নাই। নেতারা বিতর্কের পর বিতর্ক জন্ম দিয়ে সেটাকে বিপ্লব নাম দিয়েছে, আর আমাদের মতো যারা আসলেই এনসিপির নীতি ধারণ করেছি তাদের আবেগী লেবেল দেয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি ঘোষণাপত্র থেকে শুরু করে সবশেষ ডেইলি স্টারের ডিবেটে বলার কথা শীর্ষ নেতারা কতটুকু ধারণ করে সময় মতো মিলিয়ে নিয়েন। তিনি লেখেন, ওই পুরনো ফাঁকা বুলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম, নতুন কেন? এবার আবারও আসি জামাতের সাথে জোট প্রসঙ্গে। এনসিপি স্বতন্ত্র স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারো সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না, সেটা 5 বছর পরে হতো, ঠিক প্রথম নির্বাচনেই কেন? কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদে দেওয়া হয়েছে যাতে জামাতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে। সুনিপুণভাবে এখানে এনে অনেককে জিম্মি করা হয়েছে। যাই হোক, এটা কোনো রাজনৈতিক কৌশল না, এটাই পরিকল্পনা। তিনি আরও লেখেন, এই লেখার পরে আমার উপর অনেক আক্রমণ আসবে, আমার অনেক ব্যর্থতার ঢালি সাজানো হবে, চরিত্র হরণের চেষ্টা হবে, কিন্তু নিজের কাছে নিশ্চিত আমি এদের সাথে রাজনীতি করতে এসেছিলাম, এদের বিরুদ্ধে না। আমার আজকে মনোনয়ন জমা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ করার কথা, আর আমি এখানে বসে এসব লিখছি। জোট নাকি হবে 1.5 মাসের, তারপর তারা মধ্যপন্থায় ব্যাক বাউন্স করবে। ট্রু, ব্যাক করে আবার দ্বিচারিতা ভণ্ডামি শুরু করবে। যে জবাবদিহিতার কথা বলে এরা মুখে ফেনা তুলে, তাকে নিজেদেরকেও যদি করে তাকেই মাইনাস করে। আমি আগে রাজনীতি করিনি ঠিক, কিন্তু এরা কে আগে রাজনীতি করেছে? আমি নিজে বের হয়ে দলের বদনাম করছি বলতে পারেন। বিষয়টা আমারও ভালো লাগছে না, কিন্তু সেটার থেকে আমার কাছে বেশি জরুরি মানুষ যে এনসিপির দিকে তাকিয়ে আছে, এনসিপিকে এটা সেটা ভেবে এনসিপি ওটা না। এনসিপিকে আমরা যারা এটা সেটা করতে চেয়েছি তাদেরকে ট্যাগিং করা হয়েছে নানাভাবে। আমরা যারা আপ্রাণ চেষ্টা করেছি তারা একে একে ছাড়ছি যাতে এই এনার্জিটা গঠনে ব্যয় হয়, এই চেষ্টাটা প্রোডাক্টিভভাবে করতে পারি। এখন কলুর বলদ খাটছি। তাজু লেখেন, নিজেরও ভালো লাগছে না এভাবে ছেড়ে যেতে, কিন্তু যারা এই দেশ, এই সংসদ চায় নাই, তাদের সমঝোতায় একদম শুরুতেই এমপি হতে চাওয়া বা যারা এদের কল্যাণে এমপি হওয়ার জন্য হাবাইত্তার মতো করছে, তাদের নেতৃত্ব মানা আমার পক্ষে ঠিক গণভুত্থানের পরের বছরই অসম্ভব। এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি। আমার নেতা হবে মাজাওয়ালা, জুলাইয়ের রাজনীতির ধারক, কিন্তু পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে, আবার নাকি বাউন্স ব্যাক করবে। হাস্যকর। বিএনপি এই জামাতের সাথে জোট করে 17 বছর ক্ষমতায় থেকে দূরে ছিল, আর বিএনপির অধীনে জামাতের সাথে জোট হয়েছিল, জামাতের অধীনে না, যেখানে এনসিপিকে বলাই হয় জামাতের আরেকটা দোকান। তাহলে এনসিপি আগে নিজের স্বকীয়তা, নিজের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা না করে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নিতে মরিয়া হয়ে যাচ্ছে। 3 জন মন্ত্রী ছিল না, ক্ষমতায় পারে নাই তো।
তাজনুবা আরও লেখেন, ক্ষমতার কেন্দ্রে থাকা যার কৌশল করে কিন্তু সংগঠন দাঁড় করাতে যোগ্যতা লাগে। আপনারা মিলিয়ে নেবেন, যারা এনসিপি ছাড়ছে তারা এনসিপির বলা নয়া বন্দোবস্তের রাজনীতি করেছি, কিন্তু ছাড়তে হচ্ছে আমাদের। পার্টিতে থাকা অবস্থায় কোনো শোকাজ না পেয়ে সম্পূর্ণ পার্টির ইন্টিগ্রিটি মেনে যখন ছেড়ে আসতে চাই তখন অরাজনৈতিক তকমক পড়ে। আপনারা এটাও মিলিয়ে দেখেন, গত কয়েক মাসে কোন কোন নেতা কত অসংখ্যবার পার্টির ইন্টিগ্রিটি ভেঙে বক্তব্য দিয়েছে, বিভিন্ন কাজ করেছে, কিন্তু তারা মিলিয়ন ফলোয়ারওয়ালা গণভুত্থানের নেতা। তাই তারা নির্বাচনী জোট নামে বাকিদের নির্বাচন করার অধিকার কেড়ে নিয়ে এমপি হতে পারেন, আর আমরা পদত্যাগও করতে পারবো না, সেটাকে অপবাদ হিসেবে দেখা হবে। তিনি আলো লেখেন, নির্বাচন কেন্দ্র করে প্রচুর পজিটিভ পিআর হবে এ সকল নেতার ঘিরে, কিন্তু আমি নিশ্চিত এরা নয়া বন্দোবস্ত না, এরা মধ্যপন্থা রাজনীতি না। আপনারা বলতে পারেন এসব আগে থেকেই জানতেন, কিন্তু এই দলে অনেক কাছে ছিল যারা আদতেই এনসিপির রাজনীতি করেছে। তাদেরকে এম্পাওয়ার্ড করা হয় না ইচ্ছাকৃতভাবে। আপনারা তাদেরই চেনেন যাদের এনসিপি চেনাতে চেয়েছে। জুলাইয়ের যে স্পিরিট সেটা এনসিপিতে চর্চা করা হয় না, ব্যবহার করা হয়। যারা চর্চা করত তাদের নীতি কথা বলা হয় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।